প্রিয় চাকুরি প্রার্থীগণ, ত্রিপুরা হাইকোর্টের পক্ষ থেকে মাধ্যমিক পাশে গ্রুপ ডি পিয়ন, অর্ডারলি বা গার্ড পদে লোক নিয়োগ করা হবে। অফিসিয়াল নোটিফিকেশন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বিস্তারিত আলোচনা করছি এই ভিডিওতে, আপনাদের কি কি পড়তে হবে, কিভাবে পরীক্ষা হবে, সব কিছু নিয়ে। তো ত্রিপুরা হাইকোর্টে গ্রুপ ডি পিয়ন, অর্ডারলি বা গার্ড পদে লোক নিয়োগ করা হবে। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 4টি, যার মধ্যে ইউআরের জন্য রয়েছে 3টি, অর্থাৎ আনরিজার্ভ রয়েছে 3টি এবং এসসির জন্য রয়েছে 1টি। অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে যে স্যার এসটির জন্য কোনো ভ্যাকেন্সি নেই। তো আমি আপনাদের বলছি, আপনারা কিন্তু ইউআরে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে বলা হয়েছে যে আপনাদের বেতন কত হবে, যে মাসিক বেতন বলা হয়েছে 12,000 টাকা। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস বা তার সমতুল্য পরীক্ষায় পাস। বয়স সীমা বলা হয়েছে মিনিমাম বয়স 18 হতে হবে এবং ম্যাক্সিমাম বয়স 40 বছর হতে হবে। তবে এসসি, এসটি বা এক্স সার্ভিসম্যান যারা রয়েছেন আপনাদের জন্য 5 বছরের বয়সের ছাড় রয়েছে। এখানে ফির কথা বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের কত টাকা ফি লাগবে। এখানে বলা হয়েছে ইউআরদের জন্য রয়েছে 300 টাকা ফি এবং এসসি এসটি যারা রয়েছেন আপনাদের জন্য ফি লাগবে 150 টাকা। নির্বাচন পদ্ধতি কিভাবে হবে? সিলেকশন হবে, প্রথমে হবে আপনাদের লিখিত পরীক্ষার মাধ্যমে। প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন আপনাদের ইন্টারভিউ বা ভাইবা বসিতে ডাকা হবে। প্রতিটি শূন্য পদের বিপরীতে প্রায় 6 জন প্রার্থীকে ইন্টারভিউর জন্য কিন্তু শর্টলিস্ট করা হবে। অর্থাৎ এখানে টোটাল 4টি ভ্যাকেন্সি রয়েছে। 4টি ভ্যাকেন্সির জন্য 24 জনকে ইন্টারভিউ বা ভাইবা বসির জন্য ডাকা হবে। তাছাড়াও প্রয়োজনীয় আরও তথ্য দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে শূন্য পদের সংখ্যা প্রয়োজন অনুযায়ী বাড়তে বা কমতে পারে, অর্থাৎ ভ্যাকেন্সি বাড়তেও পারে আবার কমতেও পারে। বলা হয়েছে প্রতিবন্ধী ও প্রাক্তন সেনাকর্মীদের জন্য যে রিজার্ভেশন সেটা ত্রিপুরা সরকারের নিয়ম অনুযায়ী কিন্তু কার্যকর হবে। তারপরে বলা হয়েছে যে এখানে যে অ্যাপ্লিকেশন ফি একবার জমা দেওয়ার পর, অর্থাৎ একবার কেটে নেওয়ার পর আপনারা কিন্তু সেই ফিটা আর পাবেন না ফেরত। অর্থাৎ আপনারা যদি অ্যাপ্লাই করার সময় যে ফিটা দেবেন সেটা আপনারা নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। তবে একবার পেমেন্ট করার পর সেটা কিন্তু আপনারা আর ফেরত পাবেন না। এখানে বলা হয়েছে যে কোনো ব্যক্তি কখন আপনারা নিয়োগের জন্য যোগ্য হবেন না, যদি আপনি ভারতীয় নাগরিক না হয়ে থাকেন এবং কেন্দ্র, রাজ্য সরকার বা উচ্চ আদালত বা অন্যান্য সংস্থা বা স্থানীয় কর্তৃপক্ষের কোনো চাকরি থেকে আপনাকে যদি বরখাস্ত করা হয়ে থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। বলা হয়েছে যে আপনি যদি কোনো আইনি অপরাধের সঙ্গে আদালতে দোষী সাব্যস্ত থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। যদি কোনো ব্যক্তি একাধিক জীবিত স্ত্রী বা তার স্বামী থাকে তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। তারপর বলা হয়েছে যে তিনি যদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়োগকারী কর্তৃপক্ষকে আপনি প্রভাবিত করেন চাকরি পাওয়ার জন্য, তাদেরকে যদি কোনো প্রকারের আপনি ঘুষ দিয়ে থাকেন বা আপনাকে চাকরিতে নেওয়ার জন্য যদি কোনোভাবে প্রস্তাব দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার চাকরি বাতিল হয়ে যাবে বা চাকরির জন্য আপনি যোগ্য থাকবেন না। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন সংক্রান্ত কিছু কথা বলে দেওয়া হয়েছে যে আবেদন শুধুমাত্র অনলাইনেই গ্রহণ করা হবে, কোনো হার্ড কপি গ্রহণ করা হবে না। আপনারা কেবলমাত্র অনলাইনেই ফর্ম ফিল আপ করবেন। তবে আবেদন করার আগে অনলাইন পোর্টালের হাউ টু অ্যাপ্লাই নির্দেশিকা আপনাদের ভালোভাবে পড়ে নেওয়ার জন্য কিন্তু বলে দেওয়া হয়েছে। তো আবেদন শুরু ও শেষের তারিখ এখানে বলে দেওয়া হয়েছে যে আবেদন শুরু হবে 20 জুলাই থেকে, অর্থাৎ আগামীকাল থেকে আবেদন শুরু হবে সকাল 11টা থেকে এবং আবেদনের শেষ সময় হচ্ছে 10 আগস্ট 2026 বিকেল 5টা পর্যন্ত। আবেদন করতে আপনারা ত্রিপুরা হাইকোর্টের ওয়েবসাইট রিক্রুটমেন্ট বিভাগে যেতে পারেন। একাধিক আবেদন, একই প্রার্থীকে একাধিক আবেদন না করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। যাই হোক, এটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নয়। এখানে ইম্পর্টেন্ট ডেটস দিয়ে দেওয়া হয়েছে, আপনারা দেখে নেবেন
যে অনলাইন ফর্ম ফিল আপ 20 জুলাই 2026 থেকে শুরু হবে এবং অনলাইন ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 10 আগস্ট 2026। পরবর্তী সময়ে অ্যাডমিট কার্ড কখন ডাউনলোড করবেন সেটা বলে দেওয়া হবে এবং পরীক্ষার সেন্টার কোথায় হবে সেটাও কিন্তু আপনাদের পরবর্তী সময় বলে দেওয়া হবে। ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি পদে আপনারা যারা আবেদন করবেন বা যারা ভিডিওটা পরে দেখছেন, অর্থাৎ আপনারা আবেদন করে ফেলেছেন অলরেডি, যদি পরবর্তী সময় আপনারা ভিডিওটা দেখে ফেলেন তাহলে এখানে আপনাদের বুঝে নিতে হবে যে আপনাদের যে নির্বাচন করা হবে এখানে আপনাদের রিটেন পরীক্ষা হবে এবং ভাইবা বসি পরীক্ষা হবে। টোটাল পরীক্ষা রিটেন পরীক্ষা হবে 75 মার্কসের এবং ভাইবা বসি হচ্ছে 25 মার্কসের, মানে টোটাল 100 মার্কস। তো 75 মার্কসের যে লিখিত পরীক্ষা হবে প্রথমেই সাবজেক্ট থাকবে লেটার রাইটিং অর্থাৎ পত্রলিখন। এখানে বলা হয়েছে যে পরীক্ষার এই অংশটি প্রার্থীর সংশ্লিষ্ট ভাষার দক্ষতা যাচাই করার জন্য তৈরি করা হবে। প্রার্থীর চিন্তাভাবনার স্পষ্টতা এবং মনোভাব প্রকাশের ক্ষমতা পরীক্ষা করার উদ্দেশ্যে কিন্তু এখানে আপনাদের চিঠি লেখার অন্তর্ভুক্ত থাকতে পারে, চিঠি লিখতে হতে পারে। এটা হচ্ছে 25 মার্কসের। এবং সেকেন্ড যেটা বলা হয়েছে হ্যান্ড রাইটিং টেস্ট, অর্থাৎ হ্যান্ড রাইটিং টেস্ট মানে হস্তাক্ষর পরীক্ষা। উপরেরটাই আপনারা দেখবেন এখানে কিন্তু আপনাদের বাংলায় চিঠি লেখার কথা বলা হয়েছে প্রথমটাতে, অর্থাৎ লেটার রাইটিংয়ে। এবং সেকেন্ড যেটা হ্যান্ড রাইটিং টেস্ট এখানে বলা হয়েছে যে পরীক্ষার এই অংশে ইংরেজি এবং বাংলায় হস্তাক্ষর পরীক্ষা নেওয়া হবে। প্রার্থীদের ইংরেজি এবং বাংলায় 60টি করে শব্দ অর্থাৎ অনুচ্ছেদ মানে প্যারাগ্রাফ দেখে দেখে লিখতে হবে, কপি করার জন্য আপনাদের বলা হবে। এবং 3 নম্বরে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, মানে সাম্প্রতিক যে ঘটনাবলী এবং সাধারণ জ্ঞান সংক্রান্ত আপনাদের বুদ্ধি কতটুকু আছে সাধারণ জ্ঞানের বিষয়ে, জিকে সংক্রান্ত ব্যাপার এবং সমসাময়িক যে ঘটনাগুলি ঘটছে এগুলি সম্পর্কে আপনি কতটুকু ওয়াকিবহাল, এই দক্ষতা আপনাদের যাচাই করা হবে। তো লেটার রাইটিং 25 মার্কস, হ্যান্ড রাইটিং 25 মার্কস এবং জেনারেল নলেজ 25 মার্কস। ভাইবা বসি হবে আপনাদের 25 মার্কসের পরবর্তী সময়ে। প্রিয় শিক্ষার্থীরা বা প্রিয় চাকরি প্রার্থীগণ, আপনারা যারা আবেদন করবেন আপনারা অবশ্যই নোটিফিকেশনটি দেখে নেবেন। আমাদের ফেসবুক পেজ প্রাণজিৎ বৈদ্য ত্রিপুরা স্টাডি, সেখানে আপনারা এই নোটিফিকেশনটি পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তাছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। যারা ইউটিউবে দেখছেন আপনারা আমাদের ফেসবুক পেজে একবার ঘুরে আসতে পারেন, সেখানে আমি প্রত্যেক দিন চাকরি সংক্রান্ত আপডেট দিয়ে দিই, যেগুলি অনেক সময় ইউটিউবে দেওয়া যায় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।